তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে, বলবনি রে বাবাজান, একটু বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত নাই ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গোরস্থানে। আল্লাহু আকবার বলেন না? গোরস্থানে যাইয়া যেই কবরটা দিকে তাকায়, ওই কবর দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কানলেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই প্রতিদিন আপন জনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে ওই কবরের পারে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা, লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, সন্তান জাহান্নামের গালিচায় পরে কাঁদতেছে। এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই। চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি। আমি যখন খাবার খাইতে বসছি, আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল,
রাসূল ওই মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি, সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি। ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি। শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ, গায়ের উপরে আমার সন্তানটারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরাইয়া ঘুরে সন্তানটারে রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি। আমি এমন ভাবে লালন পালন কইরা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে। কিন্তু সন্তান যত বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো নবী গো নবী গো আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচারী স্টিম রুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি আল্লাহ সন্তানরা আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ ফিরে বলাইছে। ও আল্লাহ আমারে হ্যাঁ কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলনির বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আমার দয়া করছে, এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত পার্থক্যটা শোনেন। মা বলছে আযাব হইছে অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয় মা গো তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কয় না? সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনাদেরকে খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ ঘরে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কি না? বাবা এই ছেলে এটাকে এটাকে ওইটাকে ওইটাকে এটাকে ওরে ধরো না তোমরা। এই যুবক ভাইরা ছেলে এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওরে ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কিভাবে ছেলেটা? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো রাসূল তোমায় ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইল লাইট লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব ক্যাডাট হয়েছে, কথা গণ ঠিক কিনা? আয় হায় দেন 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 সবাই 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 এই উপরে উঠলে উঠলে হবে না, উঠলে হবে না, সবাই বসতে হবে। এই উঠলে হবে না, উঠলে বন্ধ করে দিব, উঠলে বন্ধ করে দিব বাবা প্লিজ। এই উঠলে হবে না তো বাবা, আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের। সবাই হবে না বাবা, একটা হাত লড়াইতে হবে। এই সামনে উঠলেন কেন বাবা?
রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি বলো রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি বলো বুকের মাঝে যা হাত লড়ে না কেন বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তু মার দিদারে হবে তো মার দিদারে দূর হবে তু মার দিদারে দূর হবে তু মার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার প্রেমের ছবি বলো ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আহা জন্ম আমার বাংলাদেশে জন্ম বাংলাদেশে রেখেছ আমায় পাগল যে হইল দেখছেন দেখছেন এবার নবী জিজ্ঞাস করে মা আল্লাহু আকবার কোন কেন মা তুমি আমার আগে যেও না গো মরে আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে কথা কোন ঠিক কিনা যদি মা যদি সন্তানের আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো আল্লাহর হাবিব বলেন একদম নীরব আল্লাহর হাবিব বলেন ও মা আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গড়াইতেছে আপনি কেন হাসতেছেন কয় আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন এই জন্য আমি আনন্দে হাসতেছি আমার নবী তো উম্মতের দেওয়ানা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ও বগুড়ার বাবা ও আমার সোনারায়ের বাবা ও কপি গ্রামের বাবা দিলটা নরম করে বলুন না আল্লাহ আরো মায়ার সুরে কন্যা আল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদদুয়া দিছে তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো যে বদদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা অভ্রুক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া নবী যদি বলে আল্লাহ দাও আমার আল্লাহ দিবেন নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও আমার আল্লাহ ধ্বংস করে দিবেন নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরের সামিয়ার একটা আলোক কইরা দাও আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও যেই মাত্র এই কথাটা বলল সাথে সাথে ওই কবরের উপর ছানি সরাইয়া দিছে আর মা দুঃখিনী তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে এমন বিকট আওয়াজ হইতেছে বাঁচাও 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 আর পারি না গো আল্লাহ এই কথা বলে বলে কাঁদতেছে সীমান্ত থেকে জনব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে মানুষ কান্নার আওয়াজ শুনে না গরু ছাগল গোলা শুনে মানুষ কেন শুনে না একটা মাত্র কারণ কাইকোবা সাহেব ওয়াজের মধ্যে বলছিলেন আমার আল্লাহ
দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়ামা খালাকতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল ইনসা। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল, এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে বলে যাই, এই মানুষটা হলো মা। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজান, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বিটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? কয়েকটা মুরব্বি আসবে লঙ্গি পইরা, উনারে বাইরে বসায় রাখো। নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা। আমার নবী আল্লাহরে ডাক দিয়ে গে, আল্লাহ ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা তো আমি নবীর উম্মত। ও আল্লাহ, কবরটারে খুললা দিয়ে মারে দেখায় দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আযাবে বলেছে, ওই মা সেকেন্ডের ভিতরে মা আল্লাহরে ডাক দিয়া কি, আল্লাহ, তিনবার কন্যা, আল্লাহ আল্লাহ। মা ডাক দিয়া কি, আল্লাহ গো, ও আল্লাহ, আমার জাদুমনি আমারে কষ্ট দিছে, আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই, তোমার কাছে বদদুয়া দিছি, আমার পুলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা, আমি কোনদিন আমার জাদুমনির এমন ভাবে কষ্ট বদদুয়া দিতাম না। দেখছেন নি মা কারে গয়। নবী আমার ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, মা যেহেতু সন্তান রে ক্ষমা কইরা দিছে, আল্লাহ মেহেরবানি করে আমি নবীও সুপারিশ করি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি হাসির খোরাক দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলেন বিদায়বেলা, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি একটা গজল গাইতাম না আজকে, কিন্তু প্রত্যেকটা গজল গাইছি দেখেন, এক এক পর একটা কাগজ আছে, যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি, আর কষ্ট পাবে না গাইলে। আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ, এই দুইটা জিনিস ডেফিনিশন দিব। এরপর আমি মাঝখানটা ঢুকছি, আপনারা একটু বলেন, তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর হবে যদি আপনারা সবাই বলেন, নবীতে দেখতেছেন, বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। সবাই হাত তোলেন না, জাহান্নাম কেউ ডরি, একটু ইকো দিয়া দিও, একটু ইকো, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার খুপি গ্রামের সুর যদি শুনে থাকো, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। সবাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায়
তোমায় বাবা রাশাই মন ছুটে যাই মদিনা এই আশিকের সুর যদি শুনে তাকো এই তাহিরির সুর যদি শুনে তাকো ঘুমের ঘরে ধরা দাও না ইয়া রাসূলুল্লাহ বলবেন না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায় তাহিরির যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন আজকে যাই মার পায়ে ধরে মাপ চাইবেন বাবার পায়ে ধরে মাপ চাইবেন এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন একবার বাবার কথা বলছেন আর একবার আত্মীয়ের কথা বলেছেন যুবক কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না ও বন্ধুরে ও বন্ধু মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে মা যদি বদদুয়া দেয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এত হাজার হাজার মানুষ 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন আমি কথাই একটাই বইলা দিয়া যায় মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে কথা বলেন না কেন ঠিক কিনা মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া সোনের ঘরের মধ্যে ফালাইয়া মাটির ঘরের মধ্যে ফালাইয়া এমন অনেক তথ্য আমার কাছে আছে মা নিজের শাড়ি কাপড় দিয়ে কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমায় এমন সংসার যদি আপনার হয় মনে রাখবেন আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী কেউ থাকবে 5 মাসের গর্ভবতী জমিনটা এমন একটা নাড়া মারবে 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও বন্ধু জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে স্বামী বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল সন্তান বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন ও বন্ধুরে ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে এই প্রসবের ব্যথা যে কত কষ্ট ডিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট হোক না 3 মাসের বাচ্চা হোক 4 মাসের বাচ্চা ডিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে এমনও খবর পাওয়া যায় খুবই গ্রামে সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার টুট লড়ে না গো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না খুবই গ্রামে সোনারাই গ্রামে এমনও খবর পাওয়া যায় সন্তানটা বেঁচে আছে ডেলিভারিতে সন্তানের মা চিরবিদায় হয়ে গেছে এমন তথ্য সমাজে আছে না না আল্লাহর হাবিব বলেন
কোনো মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে দোয়া বদদোয়া দিলে ধ্বংস হয়ে যায়। আজকে শতকরা 90% পরিবারে মা বাপ অশান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? পোলার একটু গায়ে শক্তি আছে, মা বাপরে বাধ্য করে R15 কিনে দেওয়ার জন্য, হাং কিনে দেওয়ার জন্য, পালসার কিনে দেওয়ার জন্য, আর কি সুজুকি, আর কি আইফোন। গজব। শোনেন, মা বাপের কাছ থেকে জোর করে কিছু নিয়ে নয়, বরং মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে এমন কিছু মা বাপরে দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনার জন্য দোয়া করবে। আপনি আর বান্দা থাকবেন না, মায়ের দোয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার যুবক ভাইরা শুনুন, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কি না? আজকে এই অ্যামাজিং ফিগার, এই যে যুবকগুলো বেশি সুবিধা না, এই যুবকগুলো বেশি সুবিধা না, মুখে মুখে অনেক কথা বলে। এই যুবকগুলো এখানে 20-25 জন আছে, বেশি সুবিধাজনক না, ওরা আমাকে বেশি ভালোবাসে। মারহাবা বলেন। কষ্ট পেয়েছ? বুঝলে আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন, নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠের হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব? নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবারে একবার, ঠিক কিনা বলেন? কি দৈনিক 5 বার। এই 5 বার নামাজের জন্য এতক্ষণ ওয়াজ করছি, কালকে যাই কে ভালো কথা বলবেন? তাহির হুজুর গান টান গায়ে গেছে। আমি গান গাইছি? গান টান গায়ে গেছি? এগুলো বলবেন আর মুনাফিকের কথা নাম উঠবো। সাহস থাকলে সামনে কর, নাইলে আপনি এসে বসেন, আমি নিচে বসে ওয়াজ শুনি। এক কাপ চা খায় দোকানে তাহিরের মন্তব্য করা সহজ, আর তাহিরের মতন যায় লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন। খবরদার, মিলিমিশে দেশটাকে সাজাতে চায়, কোন দাদাগিরি বাবুগিরি এই বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশে সবাই এক থাকবেন। এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কাজ হচ্ছে। এই কাজের জন্য আমি একটা মানুষ চাইবো আজকের মাহফিলে, হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক এই মাহফিলে আছেন কিনা? সাহস নিয়ে দাঁড়ায় যান। 1 লক্ষ টাকা দিবেন এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই, যেন আগামীকাল ময়মনসিংহে গিয়ে বলতে পারি যে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। কে দিবেন 1 লক্ষ টাকা? এই মাহফিলে এই আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন 1 লক্ষ টাকা? হাত তোলেন। এক লক্ষ টাকা চেয়েছিলাম। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তাহিরি কালেকশন করার বক্তা নয়। আমি ওয়াজ করার চেষ্টা করি, ওয়াজের একটা আমার লাইন। এই কালেকশন করলে আমার মন মস্তিষ্কটা ভিন্ন দিকে যায়, আমি পারি না। এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন। তবে কালেকশন করা একটা ভালো কাজ, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ।
মারহাবা যখন ওয়াজ করছি 15 ঘন্টা চিল্লায়া, আর কত করতাম, আরো করলে আরো শুনবেন, মারহাবা কর না কেন? আর আপনার এলাকার মানুষগুলো একটু কেমন কেমন জানে মনে হয়। আপনারা এমন ভাবে বসেন মনে যে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন, আজকে বাড়ি যাইতেন না। কিছু মানুষ কিছু উঠা বসা করলে আমরা একটু চালাকি করে দাঁড়াই জায়গা, ক্যাম ট্যাম করে দোয়া করে জায়গা। আজকে আপনারা মনে হচ্ছে আমি লুহা, আপনারা চম্বুক, একবারে লোক লেগে গেছেন। আর না হয় আপনারা লুহা, আমি চম্বুক লেগে গেছি। মারহাবা কর। এটাকে বলে আকর্ষণ। এটা কি বলে আকর্ষণ? এটা হলো এই যে কোরআন। এই কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার একটা লোক চেয়েছিলাম 1 লক্ষ টাকা দিবেন এই মসজিদে, আর এত হাজার লোকের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দোয়া, মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক দেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিবে এই মসজিদে, এমন একটা লোক আসেননি। আরে বাবা সমাজে এমন অনেক লোক আছে, একলাই তো মসজিদ করে দেন। যদি আল্লাহ তৌফিক দেয়, আপনি 1 লক্ষ টাকা আমি চেয়েছি, আমি মুসাফির মানুষ, এই টাকাটা যেন আমি মাহরুম না হয়, নাইলে আমি লজ্জা পাবো। বাজান 1 লক্ষ টাকা কে দিবেন? একটু হাত তোলেন। বিদেশ থেকে আসছেন কিংবা অনেক বড় ব্যবসায়ী কেউ আছেন? ইনশাল্লাহ 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। একবার এক মাহফিলে টাকা যখন দেয় না, লাস্টে এমন এক দোয়া দিছি যে আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদের সবাই টাকা পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করো। ও এটা আমিন বলে, আর এটা কি দেখো, এটা বলে আমিন বলে টাকা পয়সা কবরে নেওয়ার সুযোগ আছে। আজকে দেন ইনশাআল্লাহ। আজকে 1 লক্ষ টাকা দেখেন, মানুষ দেখেন, একটা মানুষ লড়ে না, পুরো প্যান্ডেল ভরপুর। সবাই মিলে দোয়াটা করব। 40 জন লোক যেই মজলিসে থাকে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে, সেই উসিলায় দোয়া কবুল হয়ে যায়। কে দিবেন? 1 লাখ। আমার বাম সাইডে, আমার বাম কোনটা? আর তোমরা আমাদের স্যাররা এত ভালোবাসো, তোমরা চিনো, সবাইকে চিনেন আপনারা, এত ভালোবাসে। এই লোকই তো আমার সমাজে দরকার। কথা কোন ঠিক কিনা? আর বড় বাজেট, বাবারে শুনেন, এখানে যিনি বসছেন, মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তিনি যখন এসেছেন স্টেজের রংটা পাল্টে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি আগে বলছি এত সুন্দর মানুষ, আল্লাহ যে বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, কি সুন্দর করে আল্লাহ বানাইছে। মানাবা জোরে কোন না? তবে আমি আজকের প্রধান অতিথির কাছে আমি ওনার স্বাধীনভাবে ছেড়ে দিলাম। তিনি আমাদেরকে স্বাধীন মতো, খুশি মতো, তিনি মনের গভীর থেকে যতটুকু দিতে চান তিনি ঘোষণা করবেন। ইনশাআল্লাহ বলেন না কেন? আমরা কি এখনই নিয়ে নিব? কি কস তোরা, কি কস? আরে আরে সর্বনাশ, আপনারা এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে টাকার বাপ আয়া পড়ছে। না রে তাকবীর। তুমি যাচ্ছ কোথায়? শোনো, তুমি চলে যাও, অসুবিধা নেই, কিছু টাকা দিয়ে যাও। নতুন বুঝছে না নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যেমন শান্তি পান আমি এমনি আছি। মারহাবা জোরে বলেন। 2.5 ঘন্টা কাউকে হাসাই নাই, 2.5 ঘন্টা হৃদয় থেকে কথা বলেছি। এখন কালেকশন যেহেতু করবো, কত? আচ্ছা কত? আমি চাইছি কত? কত কোন? আমি চাইতাম কত? তো আমার বাচ্চাই বলছেন তুই 2। আমি শুনলাম না কথাটা শেষ করে, তোমরা আসলে বেশি মহব্বত করো। পরে আমি বলছি যে আমি বলছি 1, ওরা কয় 5, আপনি কইছেন 2, তাইলে খাইরুল উমুরি আওসাতুহা, তাইলে পরে বাইরে বলছে তাইলে 3 লাখ। মারহাবা জোরে কোন না কেন? নারে তাকবীর। তুমি আস্তা করে এতক্ষণ আমি দিমু, একটু শেষ করে। নারে রিসালাত। আল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেব, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া,
আল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে এসে স্টেজকে শোভাবর্ধন করেছেন। তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন 3 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, সমাজের কল্যাণে আপনি কবুল করেন। জবান খুলে বলেন না আমিন। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহির। আমি না না আরে তুমি আমার নাম বলেছি, আপনি বরণ করেন।